السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের 17তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইনশাআল্লাহ সার্ফ শুরু করব। মেইনলি গ্রামারের দুইটা পার্ট, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সর্ফ। তো সার্ফ শুরু করার আগে আমরা নাহুর নামমাত্র বাক্য বা জুমলা ইসমিয়া বানানো শিখেছি। সো এটার উপরে কিছু জাস্ট কুইক রিক্যাপ। এখানে কিছু কমন আমরা পরিচিত কিছু হাদিস, ছোট ছোট হাদিস আমরা শুনি বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে। তো ওগুলো এখন আমাদের আসলে ওইটার গ্রামারটা আমাদের আমরা বুঝতে পারার কথা। তো ওগুলো একটু ছোট্ট টেস্ট। আপনারা কমেন্টে জানাবেন যে এখানে আল মুসলিমু এটাকে আমরা কি বলবো। বাক্যের উপাদান দিয়ে চিন্তা করেন, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর, আর একটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আপনার পুরোটা এত কষ্ট করে লেখার দরকার নাই, ছোট করে লিখলেই হবে। এম কে অর এমবিকে। এমবিকে মানে হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর কে হচ্ছে শুধু খবর, এম হচ্ছে মুবতাদা। ঠিক আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে আল মুসলিমু এটাকে হচ্ছে আপনারা বলবেন হচ্ছে এম, মুবতাদা মুসলিম এটাই লিখতেছেন। আচ্ছা, এখানে খবর কোনটা? আহ খবর কি শুধু আখু, নাকি আখুল মুসলিমি? এটা হচ্ছে ধরেন এক, এটা হচ্ছে দুই। আমি আপনাদের উত্তরটা চাচ্ছি যে এক আর দুই পুরোটা মিলে একটা খবর, নাকি দুইটা আলাদা খবর? যদি এক দুই পুরোটা মিলে একটা খবর হয় তাহলে হচ্ছে আপনার এক আর দুই মানে 12 লিখলে হবে। তাহলে আমি বুঝবো যে আপনারা বলতেছেন। আর যদি আপনারা দুইটাকে আলাদা আলাদা খবর বলতেছেন তাহলে হচ্ছে লিখবেন K1, আর এটা হচ্ছে K2। কে হচ্ছে একটা খবর, খবর ওয়ান, একটা হচ্ছে খবর টু। ঠিক আছে। তো সোফার আপনাদের অ্যান্সার দেখতেছি আপনারা 12 লিখতেছেন, তার মানে হচ্ছে আপনারা বলতেছেন যে এটা হচ্ছে একটাই খবর। এই খবরটা তার মানে হচ্ছে এখানে একটাই যেহেতু খবর, এই দুইটা অংশ মিলে দুইটা ইসিম মিলে তার মানে এটা ডেফিনেটলি একটা বাক্যাংশ তৈরি করেছে। তো এই বাক্যাংশটার কি নাম? মাউসুফ সিফা, মুদাফ মুদাফ ইলাহি, বিশেষ মুদাফ মুদাফ ইলাহি? দেখি আপনাদের কি জবাব। মাঝে মাঝে মনে হয় শোনা যাচ্ছে না। তাই? আচ্ছা। না, আমি সবসময় সব কথা বলতেছি না, কিন্তু ওনাদেরকে কথা বলার জন্য বলতেছি। তারপর জানাবেন আপনি সমস্যা হলে। আর অন্যরাও যদি শুনতে না পান আমাকে কমেন্টে জানাবেন। সোফার কমেন্টে কেউ কিছু বলে নাই। লেটস সি। আচ্ছা, আপনারা জবাব দিচ্ছেন হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। মাশাআল্লাহ, খুবই ভালো। এবার আমরা পরের ইয়াতে যাই। এটাও আপনারা যখন এই যে দোয়া সম্পর্কিত শুনেন, আর দোয়া হুয়া আল ইবাদাতু। তো এখানে মুবতাদা কোনটা বলবো আমরা, বা খবর কোনটা বলবো সেটা বলেন। খবর কোনটা এখানে? খবর কে? বলেন তো, খবর কোনটা? আচ্ছা, এইটা হচ্ছে জাস্ট আমরা এক্সপ্লেন করি। আমরা একটা প্যাটার্ন দেখেছিলাম যে যেখানে হচ্ছে শুরুতে হচ্ছে ধরেন উলাইকা, তারপর হচ্ছে এক্সট্রা একটা আবার সর্বনাম থাকে, তারপর হচ্ছে একটা খবর থাকে। এটাকে গ্রামারিয়ানরা বিভিন্ন ভাবে এক্সপ্লেন করতে পারে, করেন। তো আমরা সহজতার জন্য আমরা যেটা দেখেছি এটা হচ্ছে মুক্তাদা, মূল বাক্যের যে উদ্দেশ্য। আর এটার যে মূল খবরটা সেটা হচ্ছে এটা। তাহলে দোয়াটা কি? দোয়াটা হচ্ছে একটা ইবাদা। দোয়াটা হচ্ছে একটা ইবাদত। আর এই হুয়া দিয়ে এটাকে জাস্ট আরো জোর দেওয়া হচ্ছে। মানে আমরা দোয়া একটা সাধারণ ইবাদত না, বরং এটা একটা খুবই মৌলিক একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ওরকম সেন্সে
জাস্ট হুয়া আনা হয়েছে, আনা হয়। তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা মুক্তাদারই একটা অংশ, যে এটাকে এক্সট্রা জোর দেওয়া হচ্ছে, এইভাবে এক্সপ্লেন করতে পারি। অন্যান্য ভাবে এক্সপ্লেন করা যেতে পারে, বাট আমরা আপাতত একটাই দেখি। তারপরে আসেন এখানে আদ-দীনু আন-নাসিহাতু। এখানে হচ্ছে আহ আন-নাসিহাতু, এটাকে আমরা কি বলবো? এম, বি, অর এম বি কে? সরি, বি কি, এম, আর এটা হচ্ছে কে, খবর, আর এটা হচ্ছে এম বি কে। নাসিহাতু, তাহলে দিন বা দিন হলো একটা হচ্ছে সদয় এবং আন্তরিক পরামর্শ। নাসিহা বলি না আমরা, আমাকে আমাকে কিছু নাসিহাত করেন, মানে হচ্ছে সদয় পরামর্শ দেন আর কি। আর দিনু, এটা হচ্ছে আপনাদের অ্যান্সার হচ্ছে, আচ্ছা, আর নাসিহাতু এটা হচ্ছে খবর, আর দিন হচ্ছে মুবতাদা। ঠিক আছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে মুবতাদা আর এটা হচ্ছে খবর। তাহলে দিন হচ্ছে একটা। ওকে, তারপর আসেন আর তুহুরু শাতরুল ইমানি। এখানে বলেন খবর কোনটা, এই তিনটার মধ্যে খবর কোনটা কোনটা বা কোনটা? এক, দুই, আমি তিনটাকে নাম্বারিং করে দিলাম যাতে আপনারা না লিখে নাম্বার দিয়ে বলতে পারেন। সো এখানে আমার প্রশ্ন হচ্ছে খবর কোন, হুইচ ওয়ান ইজ খবর? আচ্ছা, একজন আজকে মাত্র জয়েন করেছেন, তো জানতে চাচ্ছেন টপিক। টপিক হচ্ছে আজকে আমরা সলভ করব। তো সলভ শুরু করার আগে জাস্ট একটু আমরা জুমলা ইসমি এটার একটু রিক্যাপ করতেছি। আচ্ছা, আপনাদের অ্যান্সার হচ্ছে দুই এবং তিন, দুইটা মিলে হচ্ছে খবর। হ্যাঁ, সো দুইটা মিলে যেহেতু খবর বলতেছেন, তার মানে এটা ডেফিনেটলি আপনারা একটা বাক্যাংশ দেখতেছেন। তার এটা কি ধরনের বাক্যাংশ হয়েছে? একটু কুইক, ঝটপট বলে ফেলেন, এটা কি ধরনের বাক্যাংশ? বোঝার জন্য সহজ উপায় হচ্ছে, এটা হচ্ছে লাইট ফর্মে আছে। সো লাইট ফর্ম থাকা মানে হচ্ছে আসলে এটা মুদাফ আর পরেরটা মুদাফ ইলাহি। তাহলে আত্মহুরু মানে হচ্ছে পবিত্রতা, শাতরুল ইমান, ইমানের অর্ধেক। ওকে, তারপর হচ্ছে মিফতাহুল জান্নাহ as-সালাতু। এখানে বলেন তো খবর কোনটা? আমি নাম্বারিং করে দিলাম যাতে আপনাদের পুরোটা না লিখতে হয়, মানে আরবিতে বা বাংলায়। ইংরেজিতে আপনি শুধু নাম্বার বললে হবে। এখানে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে খবর কোনটা? খবর, খবর হচ্ছে এখানে, আচ্ছা এইটাতে আপনাদের খুব কিছুটা কনফিউজিং অ্যান্সার আসতেছে, মানে আই মিন আপনারা সাধারণত এগ্রি করেন যে কোনো একটা অ্যান্সারে, বাট এখানে আপনারা হচ্ছে নিজেদের মধ্যে আপনারা হচ্ছে এখানে মতানৈক্য করতেছেন। তো এইটা বেসিকলি হচ্ছে, দেখেন এই যে মিফতাহু, এটা কিন্তু মিফতাহুন না, এটা হচ্ছে মিফতাহু। তার মানে কি, এটা হচ্ছে এটা হচ্ছে মুদাফ, লাইট ফর্মে আছে। আর এখানে দেখেন হচ্ছে এই যে মুদাফ ইলাহি, এটা হচ্ছে যার ফর্মে আছে। সো এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এইটুকু হচ্ছে একটা বাক্যাংশ, মুদাফ মুদাফ ইলাহি। এবং এটা যেহেতু এটা আহ জার মাজরুর অথবা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাহি না, তা এবং এটা শুরুতে আসছে, তার মানে এটা হচ্ছে মুবতাদা। আর এটা হচ্ছে এটার খবর। আপনারা যারা এইটাকে মুক্তাদা বা এটাকে মুক্তাদা বলতেছেন, এটাকে খবর, আপনারা হচ্ছে বাংলা সেন্সটাকে বেশি জোর দিচ্ছেন। যে নামাজ, হ্যাঁ লাইনটা এভাবে লেখা যাইতো যে এটাকে আগে আনা যেত, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমি যেখান থেকে হাদিস থেকে এটাকে এক্সট্রাক্ট করছি, সেখানে এটা এইভাবেই পাইছি, সো এটা আপনাকে দিয়েছি। সো আপনাদের ইয়া থাকবে হচ্ছে ওপেন, মানে আগে কি আপনার প্রায়র নলেজ কি আছে ওইটা মাথায় না রেখে বরং কনটেক্সট দেখে ডিসিশন নিলে ভালো। যেমন এখানে এটা যেহেতু আগে এই অংশটা আসছে, তো যেটা দিয়ে মুক্তাদা দিয়ে বাক্য শুরু হয়, এক্সেপশন একটা অংশ একটা আছে, সেটা হচ্ছে আমরা তো জানি, সেটা হচ্ছে
যার মাজরুর বা বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে শুরু হয়। তার মানে এটা হচ্ছে মুবতাদা, আর বাকি অংশটা হচ্ছে খবর। আচ্ছা, আহ আরো কয়েকটা আছে, আর মনে হয় আর না করি, আপাতত হচ্ছে আমরা সার্ফ শুরু করি। 10 মিনিটের মতো হয়েছে। আচ্ছা, আহ সার্ফ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটাকে আপনারা কি বলেন? আপনাদের যে যেই নামে চিনেন জাস্ট একটু কমেন্টে জানান। এই যে এই জিনিসটা, জিনিসটা হয়তো চিনতে পারতেছেন, এটা হচ্ছে জাস্ট ময়দা বা হচ্ছে চালের গুঁড়া দিয়ে, পানি আর লবণ দিয়ে বা অন্য কিছু দিয়ে হলো, এটাকে কি বলেন আপনারা? আপনি, আচ্ছা, সোফার মেইনলি হচ্ছে চিনাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটার কোনো ইউনিফর্ম নাম হওয়া কোনো জরুরি না। হ্যাঁ, মানে সবাই একটা নামে চিনবেন এটা জরুরি না। এটা নগাঁর মানুষ এক এক নামে চিনতে পারেন, এটা হচ্ছে ধরেন চিটং এ এক নামে চিনতে পারেন, আবার হচ্ছে সিলেটে এক নামে চিনতে পারেন, ইটস ফাইন। সো জাস্ট এটা একটা মেসেজ যে আপনারা যে নামেই চিনেন না কেন, দেখেন সার্ফের কিন্তু এরকম সার্ফের মধ্যে বিভিন্ন রকম টার্মিনোলজি আছে। তো ওই টার্মিনোলজি গুলো, একটা হচ্ছে অ্যারাবিকতে অনেক টার্মিনোলজি আছে, নতুন নতুন হিসাবে যদি আপনি টার্মিনোলজি গুলো শিখতে যান তো আপনার জন্য এটা আরেকটা মুসিবত মনে হবে। বাট দেখেন, এটার একটা ইংরেজি নাম হচ্ছে অনেকে এখানে ব্যবহার করেছেন, বাংলায় বলেছেন, সেটা হচ্ছে ডো। তো ডো ছাড়াও যেমন খামির, তারপর হচ্ছে খামি, দেখি আর কি আছে, কাই, আর কি আছে, কাই, খামি, সেগুলোই কমন আসছে, এই যে যে কয়টা বললাম, বা ময়দার খামি, আহ ময়ান। ওকে, ফাইন। সো এটা একটা মেসেজ যে হচ্ছে নাম নিয়ে টেনশন করবেন না, যে আপনি এটা টার্মিনোলজি কি, এটাকে কি বলে, আপনি একটা ভাবে এটা বুঝ দিয়ে হলো জিনিসটা, এই জিনিসটা যে এটার নাম ডো হিসাবে চিনে না, যে খামির হিসাবে চিনে বা খামি হিসাবে চিনে বা কাই হিসাবে চিনে, তার জন্য কি এটা দিয়ে যে কাজ হয়, এটা দিয়ে আপনি যেসব জিনিস বানাতে পারবেন ওইসব জিনিস বানানো বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। সো এইটা হচ্ছে কিছু, কেউ কেউ খুব গ্রামারিয়ান ফোকাস হওয়ার কারণে যে সবকিছু গ্রামারের টার্মে কি বলে ওইদিকে ফোকাস করতে, যে আসলে ওই মূল জিনিস যে এটা দিয়ে যে অনেক জিনিস বানানো যায় ওইটা শিখার থেকে দূরে থাকে। সো ওইটা যেন না হয়, যেমন খুব ফ্লেক্সিবল নাম যাই হোক। সো ঠিক আমাদের যে সর্ফ আমরা যেটা শিখবো, সর্ফের বিষয়টা অনেকটা আপনি এভাবে চিন্তা করবেন, যে এটা হচ্ছে আপনার কাছে একটা চালের গুঁড়ার অথবা হচ্ছে ময়দার একটা খামি আছে, একটা হচ্ছে ডো আছে। এখন এটা দিয়ে কত কিছু বানানো যায়, এটা হচ্ছে যে যত ভালো বেকার তার কাছে তত বেশি অপশন, এটা হচ্ছে আপনি তত বেশি তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি দেখেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই খামির থেকে আসছে বা ডো থেকে আসছে, তাই না? এই যে এখানে বিভিন্ন ধরনের আমরা অপশন দেখতেছি, এখানে প্যানকেক দেখতেছি, এখানে ব্রেড দেখতেছি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কুকিজ দেখতেছি। শুধু তাই, আপনি যদি ধরেন এই যে এখানে বিভিন্ন শেপের পিঠা দেখতেছেন, এই জিনিসগুলোও কিন্তু সব, এগুলোর মূলে যদি যান, মূলে হচ্ছে কি আছে, মূলে আছে এই যে এই ডোটা হচ্ছে মূল। ঠিক আছে? তো সর্ফ বিষয়টা হচ্ছে এরকম, আমরা যে এতদিন যে মুসলিম চাট পরে আসলাম, এটাও বেসিকলি এই ডো বা হচ্ছে আমরা যে এখানে আছে যে পড়বো এখন, যেটা রুট কি জিনিস এখান থেকে বেসিকলি হয়েছে। বাট আমরা আগে এটা আপনাকে বলি নাই, বা এখনো যে একদম ফুল বলবো তা না, সামনে আরো আস্তে আস্তে ক্লিয়ার হবে যে আসলে পুরা জিনিসটা হচ্ছে আরবি কোরআনুল কারিমের মধ্যে আমরা যত শব্দ দেখতে পাই তার মধ্যে হচ্ছে অব্যয়গুলা বাদ দিয়ে, অব্যয় বলতে বিভিন্ন ধরনের হার্ফ আছে, আর হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের সর্বনাম আছে, লাইক হুয়া হুমা হুম, অথবা হচ্ছে ইসমুল ইশারা, এটাও এক ধরনের সর্বনাম, অথবা আরেক ধরনের সর্বনাম আছে যেটা আমরা এখনো পড়ি নাই, রিলেটিভ প্রোনাউন বা ইসিম মাউসুল। ওই আরেকটা হচ্ছে কিছু বিদেশি শব্দ যেগুলো হচ্ছে ধরেন অন্য ভাষা থেকে আসছে, ধরেন অন্য ভাষা থেকে বিভিন্ন নবীদের নাম আসছে, অন্য এলাকার কোনো একজন নবী, আফ্রিকার কোনো একজন নবী, আরব এলাকার না। তো উনার নাম যখন কোরআনের মধ্যে আসছে তখন হচ্ছে আসলে এই ইয়াটা ফলো করে নাই, কারণ এটা যেহেতু বাইরের, যেমন আমাদের দেশে আমাদের বাংলা ভাষায়ও কিন্তু বিদেশি বিভিন্ন ভাষা থেকে শব্দ আসছে, ফার্সি থেকে আসছে, উর্দু থেকে আসছে, হিন্দি থেকে আসছে, বা ইংরেজি থেকে আসছে। তো ওই শব্দগুলো বৈশিষ্ট্য নিয়ে আসে, এটা বাংলার যে বেসিক যে একটা প্রসেস ওইটাকে হয়তো ফলো করে নাই। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এই যে ডোর কথাটা মাথায় রাখবো, যে সর্ফ বিষয়টা হচ্ছে মোরলেস ওরকম। এখানে দুইটা জিনিস আপনার থাকে ডোতে, যেমন থাকে কি একটা কমন জিনিস হচ্ছে ময়দা বা হচ্ছে চালের গুঁড়া।
আর এখানে হচ্ছে মূল জিনিসটা হচ্ছে থাকে হচ্ছে রুট লেটার, রুট বর্ণ, লেটার বা হরফ। এটাকে একসাথে বহু বচন হচ্ছে হুরুফ বা হ্যাঁ। তাহলে হচ্ছে রুট লেটার মধ্যে কারা হইতে পারে? রুট লেটার, রুট লেটার হইতে পারে এখানে হচ্ছে আপনি যদি গুণে দেখেন বা এমনি ইন জেনারেল আপনি জানেন, এখানে টোটাল হচ্ছে 28টা রুট লেটার আছে। এখানে কিন্তু আলিফ নেই, নাই, জাস্ট একটু খেয়াল করবেন, এখানে নেওয়া হয়েছে হচ্ছে হামজা। আর বাকি হচ্ছে আপনি সবই জানেন, বা থেকে শুরু করে ইয়া পর্যন্ত, এই প্রত্যেকটা হচ্ছে রুট লেটার হিসাবে আসতে পারে। রুট লেটারের সংখ্যা হচ্ছে সাধারণভাবে হচ্ছে 3টা। এখান থেকে যদি কাউন্ট করি, এটা হচ্ছে আমরা যেহেতু আরবিক ইয়াটা হচ্ছে রাইট থেকে লেফট, আর বাংলা বা ইংরেজি হচ্ছে আমরা লেফট থেকে বাম থেকে ডানে যাই, আর আরবি হচ্ছে ডান থেকে বামে। সো এখান থেকে যদি আমরা কাউন্টিং শুরু করি, হচ্ছে 1 নম্বর রুট লেটার, 2 নম্বর, এই যে 3, আর 3 নম্বর, 3টা রুট লেটার। তো এই 3টা জিনিস, এটা হচ্ছে একদম মূল জিনিস। এই আপনার ডো যেটা বললাম আমরা দেখলাম, এটার মূল উপাদান যেমন ময়দা বা চালের গুঁড়া, ঠিক এখানে মূল উপাদান হচ্ছে এই রুট লেটার। আরেকটা উপাদান হচ্ছে, যেমন ইয়াতে কি লাগবে, পানি লাগবে। পানি ছাড়া কিন্তু আপনি শুধু ময়দা দিয়ে করতে পারবেন, ঠিক পানির মতো এখানে হচ্ছে ফ্যামিলি। এখানে হচ্ছে আপনাকে দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, একটা হচ্ছে এটা রুট লেটার, 3টা রুট লেটার কি, আর এটা হচ্ছে এটার ফ্যামিলি কি। উদাহরণস্বরূপ আমি যদি এখন 3টা জাস্ট রুট লেটার নেই, আইন লাম মিম, জাস্ট এখান থেকে নিয়েছি, দেখেন এই যে আইন, লাম, আর এটা হচ্ছে মিম নিলাম। আর হচ্ছে এটা একটা ফ্যামিলি ঠিক করলাম। এটার ফ্যামিলি ইভেন এই আইন লাম মিম দিয়ে ফ্যামিলি 1-এরও শব্দ হতে পারে, ফ্যামিলি 5-এও হতে পারে। আমি জাস্ট এখন ফ্যামিলি 2 নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এইটা দিয়ে জাস্ট একজন বেকার যেমন কত কিছু বানাতে পারে, তাই না? ঠিক আপনি যদি প্রসেসটা জানেন, তাহলে আপনি এখান থেকে 224টা শব্দ তৈরি করতে পারবেন। কি করতে হবে, এটা দিয়ে একটা প্রসেসটা ফলো করে আপনি জাস্ট এটা আহ, চালাবেন, তখন হচ্ছে আপনার এই 224টা বা তার থেকে বেশি, 224টা বেশি শব্দ হয় ইনফ্যাক্ট, বাট আমি 224টা শব্দ কভার করবো ইনশাআল্লাহ। কিছু কিছু শব্দের ক্ষেত্রে, রুট লেটারের ক্ষেত্রে এটা একটু কম হবে, হয়তো তখন কর্মবাচ্যের কিছু শব্দ হয় না, একটু কম হবে। বাট এটার ক্ষেত্রে আরো 224টা আরো বেশি হয়। বাট আমরা মোরলেস 224টা কভার করব। আমরা যেটা কভার করতেছি না সেটা হচ্ছে মাসদার। ধরেন কোন একটা কাজের স্থান বা কাজের হচ্ছে টুল, যন্ত্র, অথবা হচ্ছে কাজের আইডিয়া। যেমন হচ্ছে এই যে আমি এখন আ- আ- আল্লামা মানে হচ্ছে শিখানো। তো এই শিখানোর যে কাজ, জিনিসটা, এই যে কনসেপ্টটা, এটাকে বলে হচ্ছে তালিমাত, মানে হচ্ছে এডুকেশন। তো ওই টাইপ শব্দটা শুধু কভার করব না, আর বাকি মূল শব্দগুলো এখানে কভার করে 224-এর মতো শব্দ। সো আমাদের টার্গেট হচ্ছে আমরা এই যে প্রতি একটা ক্লাসে বা দুইটা ক্লাসে মিলে এক একটা টাইপের এই যে 14টা করে ফর্ম কিভাবে হয় শিখবো। এভাবে করে আস্তে আস্তে করে আমরা সবগুলা ফর্ম কভার করে ফেলবো। এই জিনিসগুলো আমরা মুখস্থ করবো না, আসলে এটা মুখস্থ করার জিনিস না। মোস্টলি হচ্ছে আমরা প্যাটার্নটা বুঝবো। যেমন আপনারা কিন্তু এই যে পিছনের যে পিঠাগুলা দেখলেন, এগুলা কিন্তু আপনাকে যদি বলি যে এই পিঠাটার নাম কি, আপনারা বলতে পারবেন না? যে কি একটু জানান তো যে এই পিঠাটার নাম কি, আমি যেটা এখন ক্লিক করেছি। আপনারা কি বলেন আপনাদের এলাকায়, দেখি এই পিঠাটার নাম। আচ্ছা, ভাপা পিঠা, দুধ পিঠা, হোয়াট এভার, যে এলাকায় যে কোনো নামই বলেন, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে এই যে এটা আপনারা চিনতে পারছেন, কিভাবে চিনতে পারছেন? এটার হচ্ছে কন্টেন্ট, এটা শেপ দেখছেন, এটা হচ্ছে একটা শেপটা দেখছেন, আর একটা হচ্ছে এটার কন্টেন্ট দেখে বুঝতে পারছেন যে এটার মধ্যে কি আছে, এবং এটা দেখে এটা বুঝতে পারছেন এটা কি পিঠা। যেমন ঠিকই একইভাবে এইটাকে কি পিঠা যদি বলি, এটা কি পিঠা, ওগুলা প্রত্যেকটা আলাদা করতে পারেন কি দেখে পারেন? এটার শেপ এবং হচ্ছে কন্টেন্ট দেখে এটাকে আলাদা করতে পারেন। ঠিক বিষয়টা হচ্ছে এরকম। আমরা এই যে এখানে যে দেখতেছি যে এখানে 14টা ফর্ম আছে, এটা হচ্ছে অতীতকালের জন্য করতে পারছে। আবার হচ্ছে মোস্টলি হচ্ছে আমরা 14টা করেই পাবো, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 14টা করে ফর্ম পাবো। কিছু জায়গায় হচ্ছে আমরা হচ্ছে 6টা পাবো, শুধু এই 6টা পাবো। আর কিছু জায়গায় হচ্ছে ওই যে মুসলিম চার্টে, ওটা হচ্ছে এক একটা টেবিল হচ্ছে 9টা করে পাবো। এভাবে করে হচ্ছে টোটাল 224টা হবে। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে মেনলি হচ্ছে ফার্স্ট টেবিলটা কভার করা, টু সাম এক্সটেন্ট, পুরোটা না, আবার আমরা সেকেন্ড ক্লাসে এটা পড়বো ইনশাল্লাহ। তো এখানে এই জিনিস জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, দেখেন এখানে কতগুলা টাইপ ফর্মের ইয়া হইতে পারে। দেন এগুলো হচ্ছে, এখানে হচ্ছে আমরা 6টা পাবো বলতেছি, কারণ হচ্ছে কোর আদেশ
বা নিষেধগুলো হচ্ছে সাধারণত আমরা যারা হচ্ছে আমাদের সামনে থাকে, যেমন আমি এখন কাউকে বলতে পারবো না যে আপনি একটু জাস্ট মিউট করে রাখেন, যে এখানে উপস্থিত নাই, যারা উপস্থিত আছেন, আপনি আছেন বা আপনারা আছেন, আপনাদেরকে বলতে পারবো যে প্লিজ মিউট করে রাখেন। সো আদেশ বা অনুরোধ বা রিকোয়েস্ট করার ক্ষেত্রে বা কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে হচ্ছে আহ যারা সামনে থাকে তাদেরকে দেওয়া যায়। এই জন্য হচ্ছে যেটা হচ্ছে সেকেন্ড পার্সন তে শুধু এই এই জিনিসটা অ্যাপ্লিকেবল, এই জন্য এখানে 6টা ফর্ম পাবো। নিষেধ করার ক্ষেত্রেও তাই, এই 6টা ফর্ম পাবো। হ্যাঁ, ইনডিরেক্টলি বলা যায়, ইনডিরেক্টলি আমি কাউকে বলতে পারি যে ভাই বলেন তো আপনার ভাইকে যে উনি যখন ক্লাসে জয়েন করে তখন যেন হচ্ছে মিউট রাখে, কারণ হচ্ছে যদি আনমিউট করে রাখে তাহলে অন্যদের ডিস্টার্ব হয়। তো এইভাবে করে হচ্ছে ইনডিরেক্ট ভাবে কমান্ড দেওয়া যায়, মানে অনুরোধ করা যায়। তো ওইটা বেসিকলি ডিরেক্ট আদেশ বা নিষেধের মধ্যে পড়ে না, এই জন্য এটা এখানে আনা হয় নাই। আর হচ্ছে আমরা যে মুসলিমুন চার্ট অলরেডি কভার করে আসছি, এই মুসলিমুন চার্ট গুলো বেসিকলি এই সেম ডো বা হচ্ছে রুট লেটার থেকে পাওয়া যায়। যেমন আমরা হচ্ছে এই ক্ষেত্রে আমরা রুট লেটার নিয়েছিলাম হচ্ছে আইন লাম মিম। সো দেখেন এখানে আগে হয়তো আমরা খেয়ালই করি নাই বা আমাদের দরকার হয় নাই, আমরা ওইভাবে নোটিস করি নাই, বাট এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে আইন লাম মিম আছে মুসলিমুন চার্টে। প্রত্যেকটা জায়গায় আপনি সিন, লাম, মিম, তিনটা রুট রুট লেটার ছিল। বাকি এগুলোর বিভিন্ন শেপ চেঞ্জ হয়েছে, যেটা দিয়ে আমরা চিনতে পারি যে এক বচন, দ্বিবচন, বহুবচন, এটা হচ্ছে পুরুষবাচক, স্ত্রীবাচক, অথবা হচ্ছে এটা লাইট ফর্ম, হেভি ফর্ম, হোয়াট এভার যেই ফর্মে যান প্রত্যেকটা জায়গায় যে মূল যে কন্টেন্ট, যে হচ্ছে আপনাদের যে খামির বা হচ্ছে ডো, এই ডোটা কিন্তু আপনি পাবেনই সব জায়গায়। ঠিক আছে, প্রত্যেকটা ফর্মে। ঠিক আছে, সো এটার যে লাইট ফর্ম, তারপর হচ্ছে আলিফলাম যুক্ত ফর্ম, স্ত্রীবাচক ফর্ম, এভাবে করে এখানে 54টা ফর্ম ছিল। এটারই আবার একটা ধরেন হচ্ছে মাফুলুন ফর্ম, এই মুসলিমুন থেকে হইতে পারে, বা এখানে হচ্ছে এই যে মুয়াল্লিমুন থেকে। এটার একটা, এটা আমরা পরে সেপারেটলি পড়বো, বাট জাস্ট ফর আইডিয়া। যেমন মুয়াল্লিমুন হচ্ছে একজন শিক্ষক, তো যাকে শিক্ষা দেওয়া হয় সেটার আবার এই সেম রুট থেকেই একটা নাম হইতে পারে। তো এটা হচ্ছে ফর এক্সাম্পল, এই যে মুয়াল্লিমুন হচ্ছে যে শিক্ষা দেয়, আর মুয়াল্লামুন হচ্ছে যাকে শিক্ষা দেওয়া হয়। তো ইন্ডিভিজুয়াল একজনকে যদি বলি আপনি, আপনার কি নাম, আপনার আপনার একটা নাম তো হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের একটা অ্যারাবিক হচ্ছে মুআল্লামুন। আর আমি যদি সবাইকে একসাথে চিনতে বলি তাহলে হচ্ছে মুআল্লামুনা। বাট এটা যেহেতু হচ্ছে লাইট ফর্মে আছে, হেভি ফর্মটা যদি যায়, এই যে আপনি ইন্ডিভিজুয়ালি আপনি একা হচ্ছে মুআল্লামুন, একজন ছাত্র, আর হচ্ছে দুইজনের বেশি ছাত্র হচ্ছে মুআল্লামুনা, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আবার মেয়েদের ক্ষেত্রে এটার ফর্মটা হচ্ছে মুআল্লামাতুন। এই যে একজন ছাত্রী মুআল্লামাতুন, আর হচ্ছে মুআল্লামাতুন। আবার এটা রফা নাসাব জারে চেঞ্জ হবে। সো এইটা হচ্ছে ওভারঅল এই যে সার্ফের যে জগৎটা যদি চিন্তা করেন তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এটা আপনাদের মাথায় রাখা উচিত। তাইলে আপনি রিলেট করতে পারবেন, তো আরো বেশি আপনি খুব এনজয় করবেন। ছাড়া ছাড়া ভাবে একটা জিনিস পড়লেন ভালো লাগবে না বেশ অত, কিন্তু আপনি যদি হচ্ছে রিলেট করে পড়তে পারেন, আপনি এই পুরা জিনিসটা একটা গল্প, একটা বড় গল্পেরই আমি একটা অংশ পড়তেছি আজকে, আরেকদিন আরেকটা অংশ পড়বো, আরেকদিন আরেকটা অংশ করবো, এবং দিন শেষে হচ্ছে পুরা গল্পটা আমার সামনে চলে আসবে। তো এটাতে হচ্ছে আপনার বেশি মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা বারবার 14টা ফর্মের কথা আসতেছি। 14টা ফর্ম কেন আসতেছিল বারবার? 14টা থেকে আসতেছিল মেইনলি ভার্বের ক্ষেত্রে। 9টাও আসছে, 6টাও আসছে, বাট 14টা বেশি আসছে। তো 14টা কেন আসছে জাস্ট একটু আমাকে কমেন্টে জানাতে পারবেন যে কেন 14টা? আচ্ছা, 14টা কেন আসতেছে? আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে নতুন স্টুডেন্টদের কাছে এটা ক্লিয়ার না খুব একটা। তো আসলে 14টা আসতেছে বেসিক্যালি হচ্ছে 14টা সর্বনামের কারণে। আমরা যে মুক্ত সর্বনামের লিস্ট করেছিলাম, তো ওইখানে আমরা 14টা ফর্ম পেয়েছিলাম। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। সো এখানে এই 14টা জিনিসকে আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে, এবং হচ্ছে ইভেন এটার পজিশন গুলো মনে রাখতে হবে। যে হুয়ার পজিশন দেখেন 1, হুমা 2, হুম 3, হিয়া 4, মানে এভাবে করে 14টা কোনটা কোন জায়গায়,
যে আরো একটা যদি উদাহরণ দেখি, এখানে অর্থ সহ দেয়া আছে। তাহলে দেখেন এই যে এখানে যে কালারটা দেখতেছি, এটা জাস্ট আমাদের ট্রাফিক সিগন্যাল লাইট গুলোর সাথে মনে রাখতে পারেন। এটা হচ্ছে গ্রিন, মানে সবচেয়ে কাছে আমি বা আমরা। আমরা দেন হচ্ছে আমরা যাদের সাথে ইউজুয়ালি আমাদের সামনে থাকে, যাদের সাথে আমরা কথা বলি, যারা আমাদের কথা শুনেন, তুমি বা তোমরা, পুরুষবাচক হইতে পারে, স্ত্রীবাচক হইতে পারে। এটা হচ্ছে ইয়েলো, হলুদ। ইয়েলো তো, এটা তো ইয়েলো তো বলে না, ইয়াতে কি বলে, অ্যাম্বার বলে আর কি, ইয়েতে ট্রাফিক লাইটের সিগনালে। বাট ক্লোজ টু ইয়েলো, আমরা হয়তো ইয়েলো দিয়ে বুঝতে সবাই সুবিধা হবে। তারপর হচ্ছে রেড, লাল কালার, যেটা হচ্ছে যারা আমাদের এই আলোচনার মধ্যে নাই। আমরা যা, আপনি বলতেছেন আমি শুনতেছি, বা আমি বলতেছি আপনারা শুনতেছেন, এই দুই গ্রুপের মধ্যে নাই, যারা অনুপস্থিত, তারা হচ্ছে রেড কালার। এটা হচ্ছে হুয়া, হুমা, হুম, সে, তারা দুজন, তারা। স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে সে, তারা দুজন, তারা। তো এই যে সর্বনামের গুলাকে আপনারা প্রত্যেকটা এটার জাস্ট পুরো স্ট্রাকচারটাকে মনে রাখতে হবে। আর এখানে আবার সেম কালারটাই জাস্ট অন্যভাবে দেখানোর চেষ্টা করতেছি, যে এক বচনের ক্ষেত্রে এক বচনের লাইন কোনটা, একদম ডান দিকের লাইনটা হচ্ছে এক বচন, মাঝখানের লাইনটা হচ্ছে দ্বি বচন। আর একদম লেফটে যেটা আমাদের বাংলা বা ইংরেজি পড়ার ক্ষেত্রে যেটা আমাদের শুরুতে আসে, প্রথম যে কলাম, সেটা হচ্ছে বহুবচন। ঠিক আছে। আর অ্যারাবিক কনটেক্সটে আমরা যেহেতু ডান থেকে আসবো, তাহলে এক নম্বর যে কলাম সেটা হচ্ছে এক বচন, 2 নম্বর বা মাঝখানেরটা হচ্ছে বহুবচন, আর 3 নম্বর এটা হচ্ছে, সরি, 2 নম্বরটা হচ্ছে দ্বিবচন, আর 3 নম্বরটা হচ্ছে বহুবচন। এখন জাস্ট আপনাদের একটা পরীক্ষা হয়ে যাক, এখানে আপনারা সবসময় এই স্ট্রাকচারটা যত ভালো মনে রাখবেন তত আপনার জন্য সহজ হবে। এজন্য কোন জায়গায় কোন সর্বনাম, এই যে এখানে আমি যেখানে প্রশ্ন করব আপনারা সেখানে হচ্ছে আপনার অ্যান্সার সর্বনামটা মেনশন করার চেষ্টা করবেন, ঠিক আছে? ধরেন আমি আপনাকে এক্সকিউজ মি বলতেছি। ভাইয়া। জি। ভাইয়া, ফর আনএক্সপেক্টেড রিজন আই হ্যাভ টু লিভ, বিকজ আমি ওই যে কোনো হেল্প অসুবিধা নেই, হেল্প করতে চাচ্ছিলাম, তো আজকে পারছি না। কোনো অসুবিধা নেই আপু। সরি। আপনি জাস্ট লিভ করেন, কোনো প্রবলেম নেই। ঠিক জেজাকাল্লাহ। আছে। জি। আচ্ছা, অন্য কেউ কি থাকতে পারবেন? জাস্ট এখানে কোনো ফাংশন নাই খুব একটা, জাস্ট হলো আমার কথা যদি শুনতে না পান তাহলে হচ্ছে আমাকে জানাবেন, এটাই। যেমন আপু ঠিক মতো ভালোভাবে মাঝে মাঝে শুনতে পাচ্ছিলেন না, বাট কমেন্টে আমি দেখছি যে উনি জিজ্ঞাসা করেছেন অন্যদেরকে, অন্যরাও কি শুনতে পাচ্ছেন কিনা, অন্যরা জানাচ্ছেন ওকে। সেরকম কেউ থাকলে বলতে পারেন, তাহলে আপনাকে হচ্ছে নাজমা সুলতান আপু আপনাকে হচ্ছে পোস্ট করে দিচ্ছি। কোনো জটিল রোল না, আর না থাকলেও থাকতে পারলে অসুবিধা নাই, ঠিক আছে, এমনি এটা ম্যানেজেবল মোরলেস। বাট তারপরেও যদি কমেন্টটা হয়তো অনেক সময় একটু সময় লাগে দেখতে, বাট ইনস্ট্যান্ট যদি কোনো প্রবলেম হয় আপনারা জানাতে পারেন, ঠিক আছে। সো একজনকে করে দিচ্ছি, আরো কয়েকজন আপু বলছেন থাকতে পারেন। জাযাকিল্লাহু খাইরান আপনাদেরকে, আপনার জানানোর জন্য। আচ্ছা, এখন আমাকে বলেন যে এইখানে, এই যে এখানে কি সর্বনামটা আপনারা এক্সপেক্ট করেন, এটার পজিশনটা কি? জাস্ট একটু কমেন্টে জানান। এই পজিশন ওয়াইজ আপনাদের এই চিত্র, এটা যদি আপনাদের মাথায় থাকে, আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা করতে পারেন, আচ্ছা এই পজিশনে হচ্ছে এই সর্বনাম, এই পজিশনে হচ্ছে এই সর্বনাম, এটা আপনাদের অনেক হেল্প করবে, আপনাদের অনেক সহজ হবে পড়ার জন্য। মাশাআল্লাহ, অনেকে লিখতেছেন এটা হচ্ছে হুম, এটা হ্যাঁ রাইট, এটা হচ্ছে হুমের পজিশন। আচ্ছা, এবার আমাকে বলেন, এই যে এইখানে, এখানে সর্বনামের যে কি সর্বনামটা আপনার পজিশন আশা করেন এখানে? এখানে হচ্ছে আহ মোস্টলি সবাই শুদ্ধ লিখেছেন, দুই একজন হচ্ছে নাহনু লিখেছেন, আর বেশিরভাগই হচ্ছে আন্তুন্না লিখেছেন। সো আন্তুন্নাটা হচ্ছে শুদ্ধ, এটা হচ্ছে আন্তুন্নার পজিশন। আচ্ছা, এখন আমাকে বলেন এটা কার পজিশন হবে? এই যে জাস্ট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এক বচনের একদম নিচের লাস্ট নিচের বক্সটাকে আমি সিলেক্ট করেছি, এটা কার পজিশন? শোনেন, কেউ যদি আজকে আইডেন্টিফাই নাও করতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু এটা হচ্ছে শিখে নিলেই হবে, এটা কোনো, কারণ অলরেডি সর্বনাম গুলো আপনারা জানেন। বাট এটা হচ্ছে আনা, এটা হচ্ছে আমি, আনা। আচ্ছা, এবার আরেকটা বলেন, উম এটা বলেন, এবার হচ্ছে এটা বলবেন, এটা কার পজিশন, কোন সর্বনামের পজিশন? এটা হচ্ছে, এটা হচ্ছে হিয়ার পজিশন, ওকে। তারপর
এখানে বলেন, এই যে মাঝখানের লাইনে আসছি, বাট এটা হচ্ছে 3 নাম্বার রো। রো ওয়াইজ ধরেন এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো বা সারি, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। সো 3 নাম্বার রো থেকে আমি হচ্ছে এটাকে বলতেছি, তাহলে এটা কি হবে বলেন? এটা হচ্ছে, আচ্ছা সবাই বলতেছেন এটা হচ্ছে আন্তুমা বা আংতুমা। একজন বোধহয় আন্তুন্ন বলেছেন, আন্তুন্না না, এটা হচ্ছে আংতুমা। এখন এইটা এবং এই যে এটা হচ্ছে এটা আরেকটা। এখন এইটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক? জাস্ট এই 3 নাম্বারে যেটা থাকে, এটা হচ্ছে জাস্ট এম অথবা এফ লিখলে হবে, হ্যাঁ। এটা পুরুষবাচক বা স্ত্রীবাচক, এম অর এফ। আচ্ছা, এটা হচ্ছে এম, এটা হচ্ছে পুরুষবাচকের জন্য ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে স্ত্রীবাচক। যদিও এটার ফর্ম গুলো একই, মানে দেখতে একই রকম। এনিওয়ে, সো এটা একটা লেসন আপনাদের জন্য থাকবে, যে আপনারা এটা একদম ইমাজিন করতে পারেন, যে পজিশন গুলো বুঝতে পারেন, যে কারণ হচ্ছে কি এইখানে আমরা এই জায়গাগুলোতে হচ্ছে ভার্ব গুলো বসাবো। সো আপনি যদি আনতুমার জায়গা, কোন জায়গাটা এক্স্যাক্টলি ওইটা যদি না হয়, তাহলে আপনার একটু ধরতে কষ্ট হবে। কিন্তু এটা জানা থাকলে আপনার জন্য এটা বোঝা ফাস্টার হবে, এই জন্য এটা আলাদা করে এক্সারসাইজ করে দেখাইলাম। সো এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে আমরা মুসলিমুন চার্টের সাথে মিল রেখে পড়বো। মুসলিমুন চার্টটা একটু আগে আমরা বলেছি যে এই সেম ডো থেকেই কিন্তু যায়। আপনারা যে শুরুতে যে আমরা ডো দেখাইলাম, এই ডো থেকে যেমন পিঠা হয়, এই ডো থেকে যেমন হচ্ছে আবার কুকিজও হয়, রুটিও হয়, আবার পরোটাও হয়, ব্রেডও হয়, হ্যাঁ, প্যানকেক হয়। সো অনেক কিছু। সো এই মুসলিমুন চার্ট হচ্ছে এই সেম ডো থেকে যেহেতু গিয়েছে, সো কিছু তো মিল থাকবেই। সো আমরা যেহেতু মুসলিমুন চার্টটা ইতিমধ্যে পড়ে ফেলেছি, সো এখন উল্টা ওইখান থেকে আমরা এটাকে রিলেট করার চেষ্টা করবো। সো মুসলিমুন চার্টের হচ্ছে একটা হেভি ফর্ম। তো একটা জিনিস মাথায় রাখবেন যে ফেলের ফর্ম গুলোর ক্ষেত্রে কখনো হচ্ছে এই যে ইয়া হয় না, তানউইন হয় না। সো তানউইন যুক্ত শব্দ দেখলে কনফার্ম ধরে নেবেন এটা হচ্ছে ইসিম, এটা হচ্ছে ফেল না। ফেলটা অনেকটা দেখতে হচ্ছে লাইট ফর্মের মতো, কিন্তু লাইট ফর্ম হইলে কি হয়, এটা হচ্ছে মুদাফের কাজ করে, সাথে মুদাফিলাই পাওয়া যায়, কিন্তু ফেলের ক্ষেত্রে দেখবেন যে বিষয়টা এরকম না। তো এই জন্য আমরা লাইট ফর্ম নিলাম, মূলত লাইট ফর্মটা বেশ কাজে লাগবে। সো লাইট ফর্মের এখানে আমরা এই 3টা ফর্ম আজকে আমাদের লাগবে। একটা হচ্ছে নাসব ফর্ম মুসলিমা, আর একটা হচ্ছে দ্বিবচনের মুসলিমা, আর একটা হচ্ছে মুসলিমু। সো এই 3টাকে শুধু রাখি, বাকিগুলো সরায় ফেলি। সো এই 3টাকে নিয়ে আসলাম একসাথে। এটা হচ্ছে এক বচনের মুসলিমা, দ্বিবচনের মুসলিমা, আর বহুবচন হচ্ছে মুসলিমু। এখন এখানে ভার্বের মধ্যে একটা জিনিস হচ্ছে যেটা আমাদের বাংলা ভাষায় সাধারণত থাকে না, ইংরেজি ভাষায় অল্প পরিমাণে থাকে, বাট অন্য কিছু ল্যাঙ্গুয়েজে থাকে, যেমন স্প্যানিশে আমি দেখছি যে হচ্ছে ভার্বের মধ্যে হচ্ছে সর্বনামটা লুকায়িত থাকে। অর্থাৎ একটা ভার্বের আপনি, যেমন হচ্ছে আমি যদি বলি যে কাম হিয়ার, এই যে আমি যদি প্লিজ আনমিউট, অথবা হচ্ছে মিউট, মিউট ইউর মাইক্রোফোন। তো প্লিজ মিউট ইউর মাইক্রোফোন আমি যদি বলি, আপনি কিন্তু এটা তো বুঝতেছেন আমি কাকে বলতেছি। আমি এটা আইদার আপনাকে বলতেছি অথবা আপনাদেরকে, যারা হচ্ছে যাদের এই মুহূর্তে মাইক্রোফোন আনমিউট করে রাখছেন, তাদেরকে আমি বলতেছি হচ্ছে আপনারা মিউট করেন, তাই তো? তো এই যে এখানে আমি কিন্তু বলি নাই যে আপনি, ইউ, ইংরেজিতে বলি নাই, শুধু বলছি মিউট ইউর মাইক্রোফোন। বাট আপনি বুঝে গেছেন যে এটা দিয়ে আমি ইউ বুঝাইছি। তো এই বৈশিষ্ট্যটা হচ্ছে ইংরেজি সব ভার্বের মধ্যে নাই, কিন্তু আরবি সব ভার্বের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। অর্থাৎ এটার মধ্যে একটা সর্বনাম, কি সর্বনাম, আন্ডারলাইন কি সর্বনাম, ওইটা লুকায়িত থাকে। তো আমরা এই যে এক বচন যে প্রথম যে ফর্মটা, আমরা যে একটু আগে যে সর্বনামের স্ট্রাকচার দেখে আসলাম, ওইখানে একদম এক এক বচনের একদম প্রথম যে নাম্বার, সেখানে যে ফর্মটা আসবে সেই ফর্মটা দেখতে হচ্ছে এন্ডিংটা হচ্ছে এরকম হবে, জাস্ট একটা জবর বা ফাতহা এন্ডিং হবে। অর্থাৎ যেমন আমি যদি দরাবা নেই, তাহলে হচ্ছে দরাবা মানে হচ্ছে আঘাত করা, মানে এটার মধ্যে যে সর্বনামটা লুকায়িত আছে সেটা হচ্ছে হুয়া লুকায়িত আছে। অর্থাৎ তাহলে আপনি যদি হুয়া দরাবা, মানে হচ্ছে সে আঘাত করেছিল বা সে আঘাত করেছে। এটা হচ্ছে আরবিতে টেন্সের দিক থেকেও জিনিসটা খুবই সহজ, মানে ইংরেজির মতো এত জটিল না, জাস্ট অনলি দুইটা মূলত টেন্স। একটা হলো একটা কাজ হয়ে গেছে, আর একটা হচ্ছে এখনো হয় নাই। ধরেন আপনার বাচ্চা কোনো একটা কাজ, কোনো একটা হোমওয়ার্ক করে নিয়ে আসছে, আপনি দেখলেন যে ডান, কমপ্লিটলি ডান, তার মানে হচ্ছে পারফেক্ট। আর এটা হচ্ছে দেখলেন যে হাফ ডান করে নিয়ে আসছে, এখনো কিছু বাকি আছে, তখন কি ইমপারফেক্ট, এখনো বাকি আছে। সো বেসিকলি টেন্সের কনসেপ্ট এটাই মূল কনসেপ্ট।
আরবি গ্রামারে। একটা হচ্ছে আইদার কাজ শেষ অথবা শেষ হয়নি। তো যেটা শেষ, এটাকে আমরা সাধারণত কি বলি, যে দুই ভাবে বলতে পারি, যে তুমি কাজটা শেষ করেছো বা তুমি কাজটা শেষ করেছিলে। দুইটা দিয়ে আমরা বুঝতে পারছি যে কাজটা শেষ। আরেকটা হচ্ছে কাজটা এখনো শেষ হয় নাই, এগুলো সব হচ্ছে আরেকটা টেন্সের দিকে যাবে, সেটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যতে যাবে। ঠিক আছে। তো আজকের জন্য আমরা মূলত হচ্ছে যেটা পারফেক্ট, যে কাজটা অলরেডি শেষ, ওইটা নিয়ে কথা বলবো। তো ওইটাতে প্রথম যে ফর্মটা, যেমন হুয়া দরাবা, সে আঘাত করেছে বা আঘাত করেছিল, এটা যখন দ্বিবচনে আসবো, এই যে মুসলিমা, ওইটার সাথে ম্যাচ করে দেখেন, এটার সাথে হুমা দরাবা, তারা দুজন আঘাত করেছে। তারপর হচ্ছে মুসলিমুন চার্টের জাস্ট লাইট ফর্ম মুসলিমু, ঠিক একইভাবে হুম হুম দরাবু, হচ্ছে তারা আঘাত করেছে। তাহলে হচ্ছে সে আঘাত করেছে, তারা দুজন আঘাত করেছে, আর হচ্ছে তারা আঘাত করেছে, দুইজনের বেশি। একইভাবে যখন এখন জাহাবা, এটা যে কোন পজিশনে আসছে, এটা হচ্ছে হুয়ার পজিশনে আসছে, তাহলে হচ্ছে হুয়া জাহাবা। জাহাবা হচ্ছে মানে গো, হচ্ছে যাওয়া। তাহলে হচ্ছে হুয়া জাহাবা, সে গিয়েছে বা সে গিয়েছিল। তারপর হচ্ছে হুমা জাহাবা, তারা দুজন গিয়েছিল বা তারা দুজন গিয়েছে। আর এটা হচ্ছে হুম জাহাবু, হচ্ছে তারা, এটা হচ্ছে বহুবচন, তারা গিয়েছে বা তারা গিয়েছিল। এখন যদি আপনাদেরকে শব্দ দেওয়া হয়, আপনারা পারবেন না। যেমন ফর এক্সাম্পল আসলামা, আসলামা একটা ফেলুন। তো আসলামা হচ্ছে আত্মসমর্পণ করা, মানে হচ্ছে আমরা যে যে মুসলিম যারা, আমরা কেন আমাদেরকে মুসলিম বলি, বিকজ হচ্ছে আমরা আমাদের ডিজায়ার, আমাদের যে মনের বৈচিত্র্য রকম যে চাহিদা, এগুলাকে আমরা আল্লাহ তাআলার ইচ্ছার সামনে হচ্ছে আমরা আত্মসমর্পণ করেছি। এই জন্য ওই সেন্স থেকে এটা হচ্ছে আসলামা। এই জন্য আমাদের নাম হচ্ছে মুসলিম বা মুসলিমুন। তা ইয়া সহ পড়লে, অর্থ করে যখন বলি তখন হচ্ছে মুসলিম। তাহলে আসলামা হচ্ছে হুয়া আসলামা, মানে হচ্ছে সে আত্মসমর্পণ করেছে। তাইলে এখানে এই হুমা ফর্মে কি হবে, জাস্ট আপনি এই জিনিসটা ম্যাচ করবেন, তাই না? আর এখানে হচ্ছে হুম ফর্মে কি হবে, এই জিনিসটা ম্যাচ করবেন, যে উ সাউন্ডটা নিয়ে আসবেন লাস্টে। তাহলে এখানে হয়ে যাবে আসলামার জন্য কি হবে বলেন তো? বা জাস্ট কেউ একজন জাস্ট হ্যান্ড রেজ করেন, এখন থেকে হচ্ছে আপনাদেরকে সিরিয়ালে ডাকতে থাকবো সামনের ইয়াগুলাতে। সো জাস্ট প্লিজ, তাকিয়া বিনতে শামীম, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো এখানে কি হবে? আহ, হুমা আসলামা। আচ্ছা, আর হুমের জন্য কি হবে? হুম আসলামু। মাশাআল্লাহ। তারপরে বলেন তো এই যে বাশারা, বাশারা হচ্ছে একটা আরেকটা এরকম ফেল। বাশারা মানে হচ্ছে সুসংবাদ দেওয়া। তাহলে হুয়া বাশারা, সে সুসংবাদ দিয়েছে বা দিয়েছিল। এখন এটাকে যদি হচ্ছে হুমা ফর্মে দ্বিবচনে নিয়ে আসে, তাহলে হুমা কি হবে? হুমা হুমা বাসার। আর হুম হুম ফর্ম, বাসারু। মাশাআল্লাহ। আপনি আরেকটা বলেন। আল্লামা, আল্লামা হচ্ছে শিক্ষা দেওয়া, তাহলে হুয়া আল্লামা, সে শিক্ষা দিয়েছে। তাহলে এটা হুয়া দ্বিবচনে। আল জি, হুয়া আল্লামা, সে শিক্ষা দিয়েছে। হুমা আল্লামা, তারা দুজন শিক্ষা দিয়েছে। হুয়া হুমা হুম আল্লামু, তারা সবাই শিক্ষা দিয়েছে। মাশাআল্লাহ। ঠিক আছে, এবার আপনি একটু মিউট করে রাখেন। আমরা আহ আরেকজনকে জিজ্ঞেস করি। আচ্ছা, তারপর হচ্ছে আমি দেখতেছি হচ্ছে ডালিয়া আপু আপনাকে আনমিউট করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনি আমাকে বলেন, এই যে নাজ্জালা, নাজ্জালা নাজিল করা, হুয়া নাজ্জালা, তাহলে হচ্ছে তিনি নাজিল করেছেন। তো এখান থেকে যদি দ্বিবচন এবং বহুবচন কি হবে? হুমা নাজ্জালা, হুম হুম, নাজ্জালু। মাশাআল্লাহ। আখরাজা মানে হচ্ছে বের করে দেওয়া কাউকে, তাহলে হুয়া আখরাজা, হুয়া আখরাজা, সে বের করে দিয়েছে। তাহলে হচ্ছে দ্বিবচন হুমা এবং হুমা আখরাজা, হুম আখরাজু। মাশাআল্লাহ, চমৎকার। আপনি হচ্ছে তাহলে এবার মিউট করে রাখেন। আমরা এবার হচ্ছে এটা হচ্ছে আমরা প্রথম তিনটা ফর্ম দেখলাম, হুয়া, হুমা, হুম। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে। তো এখানে বাকিটা হচ্ছে হ্যান্ড রেজ করে রাখেন। আমরা হচ্ছে সামনে আরো এক্সারসাইজ আসতেছে, তখন আপনাদেরকে ডাকবো ইনশাল্লাহ। ফর এক্সাম্পল এই যে ফাতাহা,
এটা একটা ফেল, ফাতাহা ইয়াফতাহু। এখান থেকে আমরা প্রথমে এটার এই জবরটাকে ড্রপ করে দিব, শুধু এই যে ফাতাহ এইটুকু ফর্ম নিব, তারপর এটার সাথে ম্যাচ করব। তাহলে হুয়ার সাথে আমরা দেখেছি এখানে আহ নাসবের যে মুসলিমা চার্ট ফলো করে শুধু জবর দিয়ে শেষ হয়। তাহলে ফাতাহা, এই যে হুমা, আপনারা এখন জানেন অলরেডি, ফাতাহা হুম ফাতাহু। আর হিয়ার ক্ষেত্রে যেটা হয়ে যাবে, এখানে একটা তা যুক্ত হবে অতিরিক্ত, তাহলে হিয়া ফাতাহাত হুমা। হুমাতে সে আগের মতোই, এখানে একটা এক্সট্রা খালি আলিফ আনবো এটার সাথে। তাইলে এই তা এর সাথে একটা এক্সট্রা খালি আলিফ আনলাম জবরের পরে, তো এক আলিফ টান হয়। আর এটা একটু এক্সেপশন, এটা মনে রাখবো, হুন্না। শুধু এই যে এইটা শুধু আজকে না, দেখবেন যে সব জায়গায় এই যে স্ত্রীবাচক বহুবচন দুইটা ফর্ম আছে, একটা থার্ড পার্সনের ক্ষেত্রে, একটা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। এখানে অলওয়েজ দেখবেন যে একটু ব্যতিক্রম জিনিস আসবে অনেক জায়গায়। সো আরেকটা হচ্ছে হুন্না ফাতাহনা। তো আমি যদি এখানে এটা সামারাইজ করি, তাহলে দেখেন বিষয়টা এরকম যে কি অ্যাড হচ্ছে এখানে, খালি একটা জবর অ্যাড হচ্ছে। তাহলে হুয়া ফাতাহা, হুমা ফাতাহা, হুম ফাতাহু, হিয়া ফাতাহাত, হুমা ফাতাহ, ফাতাহাতা, হুন্না ফাতাহনা। এখন আমরা পরে আটটা ফর্ম দেখি। পরে আটটা ফর্ম আসলে খুবই সহজ। এখানে সর্বনাম গুলার সাথে এটা মিল আছে। কিরকম? এই যে দেখায়, এখানে এই যে তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। আর এখানে আনাটা নাই, আনাটা একটা এক্সেপশন, এটা আমরা একটু আলাদা করে খেয়াল করবো। আর নাহনুটা আছে, বাট অন্যগুলো এটা লাস্টে অ্যাড হয়, আর এই নাহনুটা শুরুতে অ্যাড হয়। এখন তাহলে আমরা যদি পাতাহ নেই, সো এখানে যদি এই পাতাহ শব্দটা নেই, সাথে তা যুক্ত করে দিব, তাহলে দেখেন কি করেছি, পাতাহ নিলাম, সাথে এই তাটা চলে আসছে এখানে। তাহলে পাতাহ তা। একইভাবে পাতাহ তুমা, জাস্ট এই তুমাটা চলে আসছে এখানে, এইটুকু কমন। পাতাহ তুম, পাতাহ তি, পাতাহ তুমা, পাতাহ তুন্না। সো এগুলা রিলেট করা যাচ্ছে। আর এখানে এক্সেপশন, এখানে একটা তু দিয়ে শেষ হয়, আনা পাতাহ তু। আর নাহনুর ক্ষেত্রে এটা যেমন লাস্টে আসছিল, নাহনুর ক্ষেত্রে এই নুনটা শুরুতে আসে। তাহলে সরি আমি একটু ভুল বলছি, শুরুতে না, এটাও শেষেই আসে। এটা আসলে বর্তমান কালে শুরুতে আসে। তো নাহনু না। এখন যদি আপনারা ফুল চিত্রটা দেখেন, তাহলে দেখেন আমরা সর্বনামগুলোর সাথে কিন্তু ম্যাচ করে প্রত্যেকটা জিনিস অ্যাডজাস্ট করছে, শুধু এটা ছাড়া। আর বাকি সবগুলো কিন্তু আপনাদের, এটা দ্বিবচনের 6টা, সরি সেকেন্ড পার্সনের 6টা, এবং ফার্স্ট পার্সনের দুইটা। এইগুলোর ক্ষেত্রে, এই 8টার ক্ষেত্রে এটা খুবই রিলেট করা যাচ্ছে। সো এইটুকু মিলায়, মানে দেখে পড়াটা, রিলেট করে ফলাটা খুবই সহজ। আন্তা পাতাহতা, আন্তুমা পাতাহতুমা, আন্তুম পাতাহতুম, আন্তি পাতাহতি, আন্তুমা পাতাহতুমা, আন্তুন্না পাতাহতুন্না, আনা পাতাহতু, নাহনু পাতাহনা। সো আপনি যদি পড়েনও, পড়তে পড়তে দেখবেন যে আপনি একটা ইয়ার সম্পর্ক পেয়ে যাবেন, যে সর্বনামের সাথে একটা ভার্বের এন্ডিংটা, ফেলের একটা এন্ডিংটা কিরকম সম্পর্ক হয়। হ্যাঁ, এখানে ফুল সামারিটা আছে, যে 8টা প্লাস প্রথম 6টা, এবং 8টা একসাথে। সো আমরা এটা আস্তে আস্তে শিখবো, অত ওরিড হওয়ার কিছু নাই। আর প্রথমে আমরা নট নেসে আমাদের 14টা ফর্ম শিখতে হবে। আমরা চাইলে এটাকে কমাইতে পারি, আমরা দ্বিবচন গুলো আপাতত ইগনোর করতে পারি। ইভেন আমরা স্ত্রীবাচক ফর্ম গুলা ইগনোর করতে পারি। মেইনলি এই 7টা অনেক বেশি ব্যবহৃত হয়েছে। এই 7টা দিয়ে আপনার ধরেন কোরআনুল কারিমের 90% বা তার থেকে বেশি শব্দ হয়ে গেছে এই 7টা ফর্মই। আর 5 থেকে 10% কভার করার জন্য বাকিগুলা সম্পর্কে আপনার এটা ফর্মটা কিভাবে হয় একটু দেখে রাখলেই হলো। সো ইনিশিয়ালি ইভেন 7টাও না, আমরা এই 6টা দিয়ে করবো। কেন দেখেন 90% বা তার থেকে বেশি এই 7টা ফর্মে বা 6টা ফর্মে কভার হয়ে যায়? কারণ আহ ইয়াদ ইয়াদ আপনি যখন পুরুষবাচক কোনো একটা ফর্ম ইউজ করবেন, এটা দিয়ে দুইটা জেন্ডারকে কভার করে। অথবা যদি খাস করে শুধুমাত্র পুরুষকে ব্যবহার করা হয়, তাহলে ওইটাও কভার করে ফেলছে। আর বাকি তাহলে থাকলেও যখন স্ত্রীবাচক কাউকে শুধু একদম বিশেষভাবে অ্যাড্রেস করা হয়, তখন স্ত্রীবাচক ফর্মটা লাগবে। এই জন্যই আসলে স্ত্রীবাচক। আর বেশিরভাগ কনটেক্সটে যেহেতু এক বচন আর বহু বচন, দ্বিবচন খুব অল্প কিছু কনটেক্সটে, এই জন্য এই ফর্মগুলোর ব্যবহার কম। জন্য আমরা 90% এই 6টা দিয়ে কভার করে ফেলতে পারবো। এখন ধরেন আপনি কোনো একটা ফর্মে দুর্বল, আপনার একটু ঝামেলা লাগতেছে, তখন এটাকে শুধু আলাদা করে ওই ফর্মটা করবেন। ফর এক্সাম্পল, এখানে যে ফাআলা ইয়াফালু,
যখন আমরা শব্দগুলো শিখবো তখন আমরা এইভাবে শিখবো, ফাআলা ইয়াফালু করা, ফাতাহা ইয়াফতাহু খোলা বা বিজয় করা, বাসা ইয়াবাসু উঠানো। তো এখান থেকে যখন আমি এই যে অতীতকালের মানে পারফেক্ট ফর্মটা প্র্যাকটিস করব, ফিল মাদি প্র্যাকটিস করব, তখন হচ্ছে আমি এই ফর্মগুলো তো লাগবে না। আর এখানে এই বাই ডিফল্ট এখানে হুয়া ফর্মটা দেয়াই থাকে। তার মানে হচ্ছে এখানে হুয়া ফর্মটা এখানে দেয়াই আছে অলরেডি। হুয়া ফাআলা সে করেছিল, হুয়া ফাতাহা সে বিজয় করেছিল, হুয়া বাসা সে উঠিয়েছিল, হুয়া জাআলা সে বানিয়েছিল, হুয়া জামা সে জড়ো করেছিল বা একত্রিত করেছিল, হুয়া যাহাবা সে গিয়েছিল। বিষয়টা হচ্ছে ওরকম। এখন ধরেন আমি আনাটা নিয়ে প্র্যাকটিস করতে চাই, যে আনাটা আমার কাছে একটু খটকা লাগে, একটু কঠিন লাগে, সো আমি আনাটা, তখন হচ্ছে এই লাইনটা পুরোটা হচ্ছে আনা দিয়ে প্র্যাকটিস করবেন। আনার ক্ষেত্রে কি হবে, লাস্টে শুধু তু হবে, এই জবরগুলা না হয়ে এখানে হচ্ছে জজম হয়ে যাবে। তাহলে আনা ফাআলতু আমি করেছিলাম, আনা ফাতাহতু আমি খুলেছিলাম বা আমি বিজয় করেছিলাম, আনা বাআস্তু আমি উঠিয়েছিলাম, আনা জাআলতু আমি বানিয়েছিলাম, আনা জামাতু আমি জড়ো করেছিলাম, আনা যাহাবতু আমি গিয়েছিলাম, আনা রফাআতু আমি উঠিয়েছিলাম। এভাবে যদি প্র্যাকটিস করেন আপনার আনাটা দেখবেন যে আপনার সবচেয়ে বেশি তখন মানে স্ট্রং পয়েন্ট হয়ে যাবে। আপনি যেটাকে সবচেয়ে দুর্বল মনে হচ্ছিল, আপনি একটু বেশি ঝামেলা লাগতেছিল, এটাকে আপনি দেখবেন যে এটা আপনার স্ট্রেংথ হয়ে যাবে আপনি যখন এইভাবে প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল আপনি হুমটা নিয়ে একটু প্র্যাকটিস করতে চান, তাহলে হচ্ছে হুমা পালু, হুমা পাতাহু, হুমা বাসু, ঠিক এইভাবে করে আলাদা আলাদা। আন্তা নিয়ে প্র্যাকটিস করতে চান, তাহলে হচ্ছে আন্তার নিয়ে আন্তা জালতা, আন্তা জামাতা, আন্তা ধাপতা, আন্তা অপাত, আন্তা সাহাত, এভাবে করে জিনিসটার উপর আপনার একটা দখল চলে আসবে। ঠিক আছে। আর আমরা আরেকটা সোর্স আপনাদেরকে দেখায় রাখি, তারপর হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য বলবো। সেটা হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটে একটা হচ্ছে কনজুগেটর করে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আশা করছি। দেখতেছেন তো না এই যে আমাদের ওয়েবসাইটের পেজটা নতুন করে কোহোস্ট চিনি আসেন, একটু জাস্ট কনফার্ম করবেন, অথবা দেখি আপনাদের কমেন্টে দেখি। আচ্ছা দেখতেছেন, জি মার্শাল্লাহ। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ওকে পারফেক্ট। এখন দেখেন এখানে হচ্ছে আপনারা যদি ফর এক্সাম্পল এটা যদি আমি একটু পেজটা রিফ্রেশ করি, তাহলে হচ্ছে পেজটা হচ্ছে দেখতে এরকম লাগবে, ছোট ফ্যামিলির। এখানে শুধু আপাতত ছোট ফ্যামিলিটা আছে, বড় ফ্যামিলি গুলো আনা হয় নাই, আস্তে আস্তে করে দিব ইনশাল্লাহ। তো এখানে একটা টেমপ্লেট দেয়া আছে যে আপনারা জিনিসটা কি রকম, যে 14টা ফর্ম সহ অর্থ সহ কি রকম। এখন হচ্ছে বিভিন্ন ফ্যামিলি ওয়াইজ শব্দগুলা দেয়া আছে। আপনাদের আপাতত ইমপারফেক্ট ফর্মটা লাগবে না, যেহেতু পারফেক্ট টেন্সের শব্দগুলা নিয়ে পড়তেছি। এখান থেকে আপনি যে কোনো একটা শব্দ নিলেন। সো এটা হচ্ছে ধরেন আমি ফ্যামিলি ওয়ান পাতাহা থেকে আমি হচ্ছে জালা নিব, হ্যাঁ। তো এইখানে যেই শব্দগুলো থাকে এটা প্রত্যেকটা হচ্ছে রুট লেটার। তো জালা, যদি জালা হচ্ছে বানানো, এবং এটা হচ্ছে ফাতাহা ফ্যামিলি, সো এখানে হচ্ছে ফাতাহা ফ্যামিলি আছে, আবার চেঞ্জ করতে হবে না। যদি অন্য কোনো ফ্যামিলি হয় এখান থেকে এটা সিলেক্ট করে আমি চেঞ্জ করে নিব, তাহলে ফাতাহা ফ্যামিলি থাকলো। আর আমি এখানে জালা দিয়ে প্র্যাকটিস করবো, তাহলে হচ্ছে জিম, জিম হচ্ছে উপরের দিকে পাবো জিম, তারপর হচ্ছে আইন, আইন, তারপর হচ্ছে লাম, জাল। ওকে, তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন, 14টা ফর্ম চলে আসবে। এখন আপনি ধরেন জালা অর্থ জানেন, হচ্ছে জালা বানানো। আপনি যখন একটু আপনার মনে করতে অসুবিধা হচ্ছে যে কিভাবে যেন পড়তে হয়, তখন এই টেবিলটার হেল্প নেবেন। হুয়া ফাআলা, তার মানে হচ্ছে সে করেছে, তাহলে হুয়া জা আলা, তাহলে হচ্ছে সে বানিয়েছে, হুয়া জা আলা। তারপর হচ্ছে হুমা জা আলা, হচ্ছে তারা বানিয়েছে, হুম জা আলু তারা বানিয়েছে। তারপর হচ্ছে হিয়া জা আলতা, সরি, হিয়া জা আলাত সে বানিয়েছে স্ত্রীবাচক, আন্তা জা আলতা হচ্ছে তুমি বানিয়েছো। আচ্ছা, তারপর হচ্ছে মেইনলি আপনি পুরোটাই প্র্যাকটিস করতে পারেন, অথবা হচ্ছে সিলেক্টেড, আপনি প্রথম প্রথম আমি চিন্তা করলাম আমি 6টা করবো শুধু, তাহলে হচ্ছে হুয়া জা আলা, হুম জা আলু, আন্তা জা আলতা, আন্তুম জা আলতুম, আন্তা, সরি আনা জা আলতু, নাহনু জা আলনা। এভাবে করে আপনি যে কোনো, এখানে যতগুলো শব্দ আছে অল টুগেদার মনে হয় এখানে 60টার মতো শব্দ আছে, বাট এগুলো খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ শব্দ, এক একটা শব্দ অনেকবার ব্যবহৃত হয়েছে, এক একটা বার। সো আপনারা যদি প্রথমে এটা নিয়ে প্র্যাকটিস করেন, আপনাদের ইনশাল্লাহ অনেক বেশি দ্রুত আপনারা হচ্ছে এটার উপরে একটা দখল নিয়ে আসতে পারবেন। সো এই লিঙ্কটাও দেয়া থাকবে আমাদের গ্রুপে, আপনারা ওখানে দেখবেন। এখন আমরা মূল লেসনে আসি। আচ্ছা,
এখন আপনারা যারা হাত তুলেছিলেন ওইখান থেকে পিক করি। আয়েশা সিদ্দিকা নিশু, আপনাকে আনমিউট করতেছি। জি ভাই। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন আপনাকে এই যে ফালা একটা হচ্ছে ভার্ব দেওয়া হলো। ফালা মানে হচ্ছে ইংরেজিতে যেটা হচ্ছে ডু বা করা। তাহলে হচ্ছে এখন মেনলি আমরা ছয়টা ফর্ম দিয়ে বলবেন। একটা হচ্ছে হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। তাহলে এই প্রথম ফর্মটা অটোমেটিকলি এখানে চলে যাবে, কারণ এখানে এই ফর্মটা এভাবেই থাকে। তাহলে হুয়া ফাআলা, সে করেছে। বাকি আপনি পাঁচটা ফর্ম বলেন। হুম, হুম হচ্ছে ফালু। হুম আন্তা, ফালু। আংতা হচ্ছে ফাল, ফালতা। জাস্ট এখানে এটাকে তখন যজম বানায় দিবেন, তাহলে হচ্ছে বলতে পারবেন। তাহলে আন্তা, ফাআলতা, আংতা ফালতা। আর আন্তুম। হচ্ছে আংতুম হচ্ছে আংতুম ফালতুম। হ্যাঁ, মানে আন্তুমের মধ্যে যে তুম আছে ওই তুমটা জাস্ট এখানে অ্যাড করে হ্যাঁ, দিবেন, এই যে কমপ্লিট ফাআলতুম। চলে এসেছে। আচ্ছা, আনার ক্ষেত্রে আর জাস্ট আলাদা করে মনে রাখবেন, এখানে হচ্ছে তু দিয়ে শেষ হয়। তাহলে হচ্ছে হ্যাঁ, আনা কি হবে? আনা আনা ফালতু। আর হচ্ছে নাহনু হুম, হবে হচ্ছে ফাল না। পারলা, নাহনু ফাল নাহনুর না। যে, রাইট, নাহনুর যে নাটা যুক্ত করে দিব। আরেকটা বলেন, যে বা আসা মানে হচ্ছে উঠানো। তাহলে হুয়া বা আসা এখানে চলে আসবে। তাহলে সে উঠিয়েছে। ওয়াহ এ- এবার এখান থেকে আসেন। ওয়াহ হুম কি হবে? তুম বাসু। আচ্ছা, তারপর হচ্ছে আন্তা। আংতা হবে হচ্ছে বাস্তা। আন্তুম। আর হচ্ছে আংতুম হচ্ছে বাস্তুম। আর আনা হচ্ছে বাস্তু। আর নাহনু। নাহনু হচ্ছে বাস না। বাংলাটা কি হবে? এই যে না, নাহনু বা আসনা। ও আনা, আমরা আমরা উঠিয়েছি। এক্স্যাক্টলি। আর আনার ক্ষেত্রে আনা বা আস্তু। আমি উঠিয়েছিলাম যদি অতীত হয়। হ্যাঁ, আমি উঠিয়েছিলাম বা আমি উঠিয়েছি, যে দুইটাই অ্যাপ্লিকেবল। যখন আপনার কনটেক্সট ওয়াইজ যেটা লাগবে ওইটাই ব্যবহার করবেন, বাট মিনিং সেম। ঠিক আছে আপু, আপনি এবার ইয়া করে রাখেন, মিউট করে রাখেন। আমরা হচ্ছে তাজজিয়ান ফারুকিয়া, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জাআলা দিয়ে বলেন এখানে। হুয়া। ওয়া জাআলা। হ্যাঁ, জাআলা হচ্ছে ধরেন বানানো বা তৈরি করা। তাহলে হুয়া জাআলা কি হবে? সে বা তিনি উম, বানিয়েছেন। বানিয়েছেন। তারপর হচ্ছে হুম, যদি বলি তারা। হুম হুম জালুম। হুম জাআলু। তারপর হচ্ছে আন্তা। আংতা জাল না, না হুম, জালতা। হ্যাঁ, আন্তা, এই যে জাস্ট তা অ্যাড হয়েছে। আন্তার তাটা এখানে চলে আসছে। আন্তা জাআলতা। আন্তুম, তোমরা, তোমরা বানিয়েছো। জালতুম। রাইট, এই যে জাস্ট আন্তুম, আন্তুমের তুম নিয়ে আসলেন। আনা, আনা হচ্ছে জাস্ট একটু ব্যতিক্রম, একটু মনে রাখতে হবে যে এটা তু দিয়ে শেষ হবে। কারণ আনার সাথে সর্বনামের সাথে রিলেট করা যাচ্ছে না। তাহলে কি হবে? আনা। আনা জালতু। রাইট, আনা যা আলতু। নাহনু। নাহনু জালনা। মার্শাল। আরেকটা করেন, জামা। জামা হচ্ছে জড়ো করা। এই যে আমরা জামাত করি না, মসজিদে জামাত হয়। তো জামাত মানে হচ্ছে গ্যাদারিংস আর কি। তো জামা হচ্ছে জড়ো করা বা একত্রিত করা। তো হুয়া জামা, প্রথম টাইম বলে দিলাম। সে জড়ো করেছে বা সে একত্রিত করেছে। তাহলে হুম হুম জামাউ। জামাউ, রাইট। আন্তা আংতা জামাতা। জামাতা, রাইট। আন্তুম, জামাতুম। অর্থ কি? আন্তুম জামাতুম। তারা যাচ্ছে। তারা হচ্ছে এখানে সর্বনামের পজিশন গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আন্তুম হচ্ছে তোমরা, বহুবচন। তাহলে আন্তুম জামাতুম, অর্থ কি হবে? তোমরা, তোমরা হ্যাঁ, তোমরা জড়ো করেছো। তারপর হচ্ছে আনা। আনা, আনা যা জামাতু। হ্যাঁ, তো আনাটা আমরা ওই যে যেভাবে বললাম, যে ওই লিস্ট থেকে আলাদা করে শুধু আনার জন্য প্র্যাকটিস করব, তাহলে হচ্ছে আনাটা আমাদের আয়ত্তে চলে আসবে। আনা জামাতু, আনা দিয়ে একসাথে যদি আমি অন্য আর কোনো সর্বনাম নিয়ে পড়বো না, শুধু আনা দিয়ে পড়বো 10টা ভার্ব বা 20টা ভার্ব, তখন দেখবি এটা ইজি হয়ে যাবে। নাহনু। নাহনু জামা জামানা। রাইট, নাহনু না যুক্ত করে দিব লাস্টে, না।
ঠিক আছে, নাহনু জামান, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। দেন হচ্ছে আমরা আরেকজনের কাছে যাই। নুরুল ইসলাম ভাই, আপনাকে আনমিউট করতেছি। নুরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহাবা, জাহাবা হচ্ছে যাওয়া, তাহলে হুয়া জাহাবা। হুয়া জাহাবা হচ্ছে সে গিয়েছে বা সে গিয়েছিল, আপনি যেটা বলেন। সে জায়গায় আপনি তিনিও বলতে পারেন, ইট ডিপেন্ডস। তাহলে এখন এখান থেকে আপনি পরে হচ্ছে তারা গিয়েছিল বা তারা গিয়েছে, কি হবে? হুম জাহাবু, তারা গিয়েছে। আন্তা জাহাবতা, তুমি গিয়েছ। আন্তুম জাহাবতুম, তোমরা গিয়েছ। আনা জাহাবতু, আমি গিয়েছি। নাহনু জাহাবনা, আমরা গিয়েছি। মাশাআল্লাহ, আরেকটা করেন, রফা মানে উঠানো। হুয়া রফা, সে উঠিয়েছে। হুম রফাউ, তারা উঠিয়েছে। আন্তা রাফাতা, তুমি উঠিয়েছ। আন্তুম রাফাতুম, তোমরা উঠিয়েছ। আনা রাফাতু, আমি উঠিয়েছি। নাহনু রাফানা, আমরা উঠিয়েছি। মাশাআল্লাহ। তো আরেকটা বলেন, সাহারা। সাহারা হচ্ছে জাদু করা, তাইলে হুয়া। হুয়া হুয়া সাহারা, সে জাদু করেছে। হুম সাহারু, তারা জাদু করেছে। আন্তা সাহারা সাহারতা, তুমি জাদু করেছ। আন্তুম সাহারতুম, তোমরা জাদু করেছ। আনা সাহারতু, আমি জাদু করেছি। নাহনু সাহারনা, আমরা জাদু করেছি। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে নুরুল ইসলাম ভাই। এবার হচ্ছে আমরা আরেকজনকে আনমিউট করি। উম, ফাহিমা আক্তার, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে সলাহা দিয়ে বলেন। সলাহা মানে হচ্ছে ধরেন সে ভালো কাজ করেছে, হুয়া সলাহা। তারপর এখানে কি হবে তাইলে? হুম, তারা ভালো কাজ করেছে। শুনতে পাচ্ছেন আপু? উনি কোনো কারণে আনমিউট হয়ে গেছে। সরি, উনি মনে হয় কোনো কারণে, আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন আপনি? আচ্ছা, উনি আবার মিউট হয়ে যাচ্ছে কোনো কারণে। আমরা আরেকজনকে দেখি। রিফাত তানায়া মনি, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। আচ্ছা ফাহিমা আপু, আপনি শুনতে পাচ্ছেন এখন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন মনে হয় দুইজন আনমিউট করা আছেন, একজন বলেন যে হুম দিয়ে কি হবে? হুম সলাহা কি হবে? আমি কি বল, বলবো নাকি ওই আপুটা বলবে? আপনি বলেন, আপনি বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির ওয়ালাইকুম। রহিম। হুম সলাহা মানে সে একজন পুরুষ ভালো কাজ করেছে। আচ্ছা, তারপরে হুমা, একজন পুরুষ, ওটা হচ্ছে আপাতত বলার দরকার নেই, আমরা ওটা মাথার মধ্যে রাখি, তাহলে জিনিসটা সহজ হবে। কারণ সে একজন পুরুষ, সে দুইজন পুরুষ, অনেক পুরুষ, এগুলাতে জিনিসটা আরো জটিল লাগে। ওইটা জাস্ট আমরা আচ্ছা সেন্সটা মাথায় রাখবো, যেহেতু আমরা আগে পজিশন গুলো জানি কোনটা কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো হুম সলাহু, মানে তারা সকলেই, সকলে বলবো তারা সকলে ভালো সকলে কাজ বলার দরকার করেছে। নেই। আচ্ছা, সকলে বলার আচ্ছা দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, তারা ভালো কাজ করেছে। হ্যাঁ। তারা ভালো কাজ করেছে। তারপরে হচ্ছে কি আংতা চলাহতা, হ্যাঁ, তুমি ভালো কাজ করেছো। তারপর আং তোমা চলাহতুম, তোমরা ভালো কাজ করেছো। আনা চলাহতু, আমি ভালো কাজ করেছি। নাহনু চলাহনা, আমরা সকলে ভালো কাজ করেছি। মাশাআল্লাহ। লাআনা দিয়ে বলেন, হুয়া। এটা কি? ও লা আনা, লা মানে অভিশাপ না। হুয়া লা আনা, সে অভিশাপ দিয়েছে। তারপরে হুমা লানু, তারা এটা হচ্ছে অভিশাপ হুম, দিয়ে। এই মাঝখানেরটা হচ্ছে হুমা। আমি যেহেতু ওইটা স্কিপ করতেছি, এই জন্য আপনি এটা হচ্ছে হুম বলবেন। হুমা, না, আচ্ছা হুমা আমি তো হুম, পড়ছি না আমরা। জি। হ্যাঁ, হুম, এটা লাহাহু, হুম লাহানু, হ্যাঁ, এটা হলো তারা অভিশাপ দিয়েছে। আংতা, আংতা লাহান্তা, হ্যাঁ, লাআনতা। তুমি, হুম, হ্যাঁ আংতা, লা লা আনতা, জি, লাআনতা, মানে হ্যাঁ, আই। তুমি অভিশাপ দিয়েছো। তারপরে আংতুমা লান্তুমা, তোমরা অভিশাপ দিয়েছো। আনা, আনতুমা কিন্তু আমরা বলছি না, আপনি হচ্ছে এটা যেহেতু আম, একটা ফরম্যাটে পড়ে মুখস্থ করেছেন, এজন্য ওইটা চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ আমরা হ্যাঁ, চলে আসতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আন্তুম। আমরা আন্তুমাটা পড়ছি না, তাহলে আন্তুমটা কি হবে? আন্তুম
মানে আংতুম লাহান্তুম মানে তুমি লাআনতুম, হ্যাঁ, অভি তোমরা। হ্যাঁ লাহান্তুম, হ্যাঁ তোমরা অভিশাপ দিয়েছো। আর আর লাস্টেরটা হলো আনা লাহান্তু মানে আমি অভিশাপ দিয়েছি, নাহনু লাহান্না আমরা অভিশাপ দিয়েছি। আমি ওই যে আহ এক ধাপ ওটা ফর্ম পড়ে ফেলেছি তো ওইটা বারবার চলে আসছে। হ্যাঁ, অসুবিধা অসুবিধা নাই, ওকে। ঠিক আছে, এবার আপু আপনি মিউট করে রাখেন। আচ্ছা, আমরা 5:14 বেজে গেছে তারপর অলরেডি। শুক্রান যাবে না। আচ্ছা, 5:15 বেজে গেছে অলরেডি। আমার মনে হয় আজকে আপাতত থাকুক। আমার মনে হয় প্রসেসটা হয়তো বুঝতে পেরেছেন আপনারা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা আবার আগামী ক্লাসে আরো বেশি ইয়েতে আলোচনা করব। উম, আরো ইন ডিটেলস প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তখন নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়ে যাবে। আর সবাই হচ্ছে ওয়েবসাইটের ওই অপশনটা ট্রাই করবেন, তাহলে হচ্ছে অনেক ভালো হবে। আর হচ্ছে ইন্ডিভিজুয়ালি যেটা দেখালাম, আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই ফরম্যাটে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের যেটাতে সমস্যা থাকবে ওইটা নিয়ে আলাদা করে প্র্যাকটিস করবেন। সবগুলা একসাথে 6টা বা হচ্ছে 14টা না করে, ধরেন আপনার যেটা সমস্যা, আপনার হচ্ছে ধরেন আন্তুমটা ক্লিয়ার না, তাহলে এখানে নিয়ে এই যে আন্তুম দিয়ে প্র্যাকটিস করবে। আন্তুম বাদ্দালতুম, আন্তুম বাশারতুম, আন্তুম বাইয়ান্তুম, আন্তুম হারামতুম, আন্তুম যাক্কারতুম, এবং অর্থ সহ বলবেন। তখন হচ্ছে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেই সর্বনামতের সমস্যা ওইটা নিয়ে শুধু একসাথে 10টা 20টা ইয়া নিয়ে ফেল নিয়ে প্র্যাকটিস করবেন, তখন এটা সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যে কোনো কেউ প্রশ্ন করতে পারবেন, আপনাদের প্রশ্ন থাকলে বলেন, আর আমি সালামু আপনাদেরকে আলাইকুম উত্তর ভাইয়া। দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই যে ফ্যামিলি 1 2 3 4 থেকে আর কি 9 পর্যন্ত, আর ফ্যামিলি ফাতাহা, এই দুইটার পার্থক্যটা কি?